ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সংস্কৃত বৈদিক সাহিত্য থেকে সাজেশন দেখে নাও। ঋগ্বেদের ব্রাহ্মণ হলো ঐতেরেয়। ঋগ্বেদের পুরোহিতের নাম হোতা। ঋগ্বেদে পৃথিবীর স্থানীয় দেবতা হলেন অগ্নি। ঋগ্বেদে কতগুলি ঋগ বর্তমান? 10,472টি। উজ্জগানে প্রপাঠকের সংখ্যা 6টি। ঋগ্বেদের কতগুলি উপনিষদ? 2টি। একজন পৃথিবীর স্থানের দেবতা হলেন অগ্নি। মহর্ষি পতঞ্জলি ঋগ্বেদের কটি শাখার উল্লেখ করেছেন? 21টি। মহাভাষ্য গ্রন্থটির রচয়িতাকে মহর্ষি পতঞ্জলি। সর্বব্যাপ্ত এবং সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে কাকে বিবেচনা করা হয়? ইন্দ্রকে। অসতমা সদ্গময় বাক্যটি নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। নেক্সট, অগস্ত্য ও লোপামুদ্রার কথোপকথন রয়েছে প্রথম মণ্ডলের 179। ঋগ্বেদের দশম মণ্ডলের সূক্ত সংখ্যা 191টি। সৃষ্টি রহস্যের বিস্তৃত বিবরণ পাওয়া যায় হিরণ্যগর্ভ সূক্তে। অক্ষকিরা সূক্ত 1 হতভাগ্যের করুণ বিলাপ কোন সূক্তের মূল বিষয়? অক্ষ সূক্তের। ঋগ্বেদের মুখ্যাচার্য পৈল। 4টি বেদকে ভাগ করেন ব্যাসদেব। ব্যাসদেব কাকে ঋগ সংহিতা দান করেন? পৈলকে। একজন ক্ষত্রিয় দেবতা হলেন বরুণ। ঋগ্বেদের সবচেয়ে পুরনো মণ্ডলগুলি হচ্ছে 2য় থেকে 7ম। একজন শূদ্র দেবতা হলেন পুষণ। ঋগ্বেদে কত প্রকার পাঠের কথা জানা যায়? 11 প্রকার। নেক্সট, একটি ধর্মনিরপেক্ষ সূক্ত হল ইন্দ্রজালমূলক সূক্ত। সামবেদের মুখ্যাচার্য হলেন জৈমিনী। সামবেদের একটি শাখা হল রামায়ণীয়। সাম শব্দের অর্থ কী? গীতি। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 4 বেদের মধ্যে কোন বেদ বলে বর্ণনা করেছেন? সামবেদ। বিষ্ণু পুরাণ পতঞ্জলির মহাভাষ্যে সামবেদের কতগুলি শাখায় উল্লেখিত আছে? 1000টি। দশতী বলা হয় 10টি সূক্তের সংকলনকে। ঋগ্বেদের একটি গৃহসূত্র গৃহ্যসূত্র হল সাংখ্যায়ন। সামবেদের ঋত্বিক হলেন উদ্গাতা। ভারতীয় সঙ্গীত শাস্ত্রের উৎস বলা হয় সামবেদকে। নেক্সট, ভারতীয় সঙ্গীত শাস্ত্রের ইতিহাসে কোন বেদের গুরুত্ব অপরিসীম? সামবেদের। ঋগ্বেদের শিক্ষাগ্রন্থ পাণিনীয় শিক্ষা। সামবেদের শিক্ষাগ্রন্থ হল নারদীয় শিক্ষা। একজন মহিলা ঋষি হলেন বিশ্ববারা। সামবেদের উপনিষদ হল ছান্দোগ্য। স্তম্ভ মেলাও। ব্রাহ্মণ এটা হবে ঐতেরেয়। আরণ্যক এটা হবে ছান্দোগ্য। সংহিতা এটা হবে শাকল। ঋত্বিক এটা হবে হোতা। 39 নম্বর, ঋগকে সাম্যের ড্যাশ বলা হয়? যোনি বলা হয়। 40 নম্বর, আবার স্তম্ভ মেলাও। ঋগ্বেদের বর্গ 2006টি। ঋগ্বেদের মণ্ডল 10টি। ঋগ্বেদের সূক্ত 1028টি। ঋগ্বেদের অনুবাক 85টি। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।